নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আমি আজ মাছের স্টো রান্না করব। তো সেজন্য লাগছে আমার কাতল মাছ। এটা যে কোনো মাছ দিয়েই করা যায়। নদী বা খাল বিলে যে টাটকা মাছগুলো পাওয়া যায়, ছোট বড় সব মাছ দিয়ে এটা করা যায়। তো ভীষণ উপাদেয় একটি রান্না, স্বাস্থ্যসম্মত, ছোট বড় সবাই খেতে পারবে এটা। কম তেল মশলা দিয়ে খুবই সুন্দর হয়। পুষ্টিকর এই খাবারটা আমি রান্না করছি আজ আমার হাজব্যান্ডের জন্য। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। তো এতে আমি ফোড়নে হালকা সরিষা দিব, একেবারে যৎসামান্য, আর সাথে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা চিড়ে, যাতে একটু হালকা ঝাল হয়, মানে ফ্লেভারটা চলে আসে। তারপর আমি কেটে ধুয়ে রেখেছি কিছু সবজি। সেখানে আছে কাঁচা কলা, কাঁচা পেঁপে, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম আর গাজর। তো এগুলো দিয়ে ভালো মতন আমি কষিয়ে নিচ্ছি। সাথে দেব পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া, আর সাথে যাচ্ছে 1 চামচ আদার পেস্ট। এগুলোকে দিয়ে আমি সুন্দর মতো ঢেকে ঢেকে কষিয়ে নেব। যেহেতু এখানে তেল আর মশলা কম, সেজন্য আমি অল্প অল্প করে এটাকে ঢেকে ঢেকে একটু সফট করে নেব। যখন এটা সফট হয়ে যাবে তখন আমি আজ আরেকটি জিনিস দিব, যার কারণে এটি এত সুস্বাদু হবে। তো আমি কেটে ধুয়ে বেছে রেখেছিলাম যে থানকুনি পাতাগুলো, সেগুলো দিয়ে দিব এখন। সেগুলো দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব। পাতাটা একটু সফট হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব ফুটন্ত গরম জল। আর গরম জলটা যখন একেবারে টকবগিয়ে ফুটে উঠবে, আমার সকল সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, তাতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো এটা প্রসূতি মাতাদের জন্য তো অনেক ভালো। জ্বর কিংবা পেটের যে কোনো সমস্যার জন্য এই হালকা সহজপাচ্য খাবারগুলো খুবই ভালো। এত হেলদি একটা খাবার আমরা কেন খাবো না? মাছের স্টু বলতে পারেন এটাকে, বা স্যুপ বলতে পারেন। কাটা কম এই মাছগুলো দিয়ে করলে বেশি ভালো হয়। তো অবশ্যই দেখুন, ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছে। খেতে ভীষণ মজা। রান্না করে খাবেন। আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।